জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা বনাম তারেক, রাজনীতিতে বড় সংঘাতের আভাস, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জয়সওয়াল, থাকছে প্রতিবেদনে। জামায়াত আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, মাহফুজ, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে চমক, তারেক আওয়ামী লীগ সমীকরণে নতুন জল্পনা, থাকছে প্রতিবেদনে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা, থাকছে প্রতিবেদনে। বড় সিদ্ধান্তের ইঙ্গিত, হাসিনা ইস্যুতে ভাবছে ভারত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা বনাম তারেক, রাজনীতিতে বড় সংঘাতের আভাস। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাচ্ছে শেখ হাসিনা ও তারেক রহমানের মুখোমুখি অবস্থানকে ঘিরে। সাম্প্রতিক সময়ের নানা রাজনৈতিক বক্তব্য, কর্মসূচি এবং মাঠ পর্যায়ের তৎপরতা বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতি এক বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে। গত কয়েক মাস ধরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখন চরমে পৌঁছেছে। আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং কোনো অস্থিতিশীলতা সহ্য করা হবে না। অন্যদিকে বিএনপি দাবি করছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য। তিনি ভার্চুয়াল মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং আন্দোলন জোরদারের আহ্বান জানান। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বিএনপি এবার কোনো ধরনের আপোষের পথে হাঁটতে রাজি নয়। এর জবাবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কঠোর অবস্থান নিয়েছেন। শেখ হাসিনা নিজেও বিভিন্ন জনসভায় বিরোধীদের সমালোচনা করে বলেছেন, জনগণই ক্ষমতার মালিক, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ নেই। তিনি আরও দাবি করেন, দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য পাল্টা বক্তব্য শুধু রাজনৈতিক রুটিন নয়, বরং ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত বহন করছে। কারণ দুই পক্ষই এখন নিজেদের অবস্থানে অনড়, কেউই পিছু হটতে রাজি নয়। ফলে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। মাঠ পর্যায়ে এর প্রভাবও স্পষ্ট। দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব নতুন নয়। তবে শেখ হাসিনা ও তারেক রহমানের এই মুখোমুখি অবস্থানে একটি বড় রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। দুই নেতার রাজনৈতিক দর্শন, কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গিতেও রয়েছে স্পষ্ট পার্থক্য। একদিকে আওয়ামী লীগ উন্নয়ন, অবকাঠামো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনে রেখে রাজনীতি করছে। অন্যদিকে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নকে সামনে আনছে। এই ভিন্নমুখী রাজনৈতিক বয়ান দেশের ভোটারদের মধ্যেও বিভক্তি তৈরি করছে। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের এই পরিস্থিতির দিকে নজর রাখছে। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব যদি বাড়তেই থাকে, তাহলে সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনে যে সময় আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত থাকবে। এতে সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষ করে যদি সংলাপের কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কিছু বিশ্লেষক আশাবাদী। তারা মনে করেন শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছাতে পারে। অতীতেও বিভিন্ন সংকটময় সময়ে এমনটি দেখা গেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক বেশি জটিল এবং অনিশ্চিত। জনগণের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই রাজনৈতিক দ্বন্দ্বের শেষ কোথায়?
সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু রাজনৈতিক সংঘাত যদি বাড়তেই থাকে, তাহলে তার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ এবং সামাজিক জীবনে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা ও তারেক রহমানের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক ধারার মধ্যে সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সামনে কি ঘটবে তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত, সংলাপের সম্ভাবনা এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেটাই এখন দেখার বিষয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। জয়সওয়াল। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আর কথা না বলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহের কথা উল্লেখ করেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামো বা মেকানিজমের মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগির পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেছে। প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বেশ কয়েকটি প্রতিবেশী দেশ জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে। জামাত, আওয়ামী লীগ, মুদ্রার এপিঠ ওপিঠ, মাহফুজ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেন, জামাতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়। তার মতে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জামাতের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই এবং নীতিগত, শ্রেণীগত ও সামাজিক বহু বিষয়ে তাদের অবস্থান অস্পষ্ট। তিনি আরও বলেছেন, জামাতের সঙ্গে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার সন্তোষজনক উত্তর থাকবে না। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামাতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে। তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসাবে জামাতের সঙ্গে জোট করল, তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক, যেমন বিএনপি বা জামাত, সমাজের ভিতরে থাকা ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। তিনি বলেন, শুধু কাগজে কলমে সংস্কার করলেই হবে না। সমাজে যদি ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বা রিনেগোসিয়েশন না হয়, তবে সমাজে মব ভায়োলেন্স বা বিশৃঙ্খলা চলতেই থাকবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও আসন্ন নির্বাচন সম্পর্কে প্রশ্নে মাহফুজ আলম জানিয়েছেন, তিনি আর আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ারও পরিকল্পনা নেই। তার ভাষায়, এটা নির্বাচনে যাওয়ার সময় নয়। বিশেষ করে এনসিপি ও জামাতে ইসলামীর জোটকে তিনি আদর্শগতভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ আলম বলেন, তিনি এখন রাজনীতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চান। হতাশ তরুণদের সঙ্গে আলোচনা, পাঠচর্চা ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে তিনি বুঝতে চান কেন জুলাই আন্দোলন প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি এবং সামনে বাংলাদেশের জন্য কোন ধরনের পথরেখা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই। তার মতে, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সমাজের সঙ্গে সাংস্কৃতিক পুনর্নেগোসিয়েশন বা নতুন করে বোঝাপড়া অপরিহার্য। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি, আওয়ামী লীগের মাঠে নামার প্রস্তুতি।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে। দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করতে বৃহৎ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচি বাস্তবায়িত হলে তা শুধু একটি দলীয় কর্মসূচি হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিরোধী দলগুলোর সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে এই উদ্যোগ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। দলীয় একাধিক সূত্র জানায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলগত পুনর্বিন্যাস সব মিলিয়ে আওয়ামী লীগ একটি সুসংগঠিত কর্মসূচির দিকে এগোচ্ছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন মাঠে সক্রিয় উপস্থিতি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর এখনই উপযুক্ত সময়। এই কর্মসূচির মূল লক্ষ্য হবে একটি শক্ত রাজনৈতিক বার্তা দেওয়া, আওয়ামী লীগ এখনও সংগঠিত, ঐক্যবদ্ধ এবং মাঠে সক্রিয়। একই সঙ্গে দলটি তাদের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে চায়। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রতিবাদ নয়, বরং একটি শক্তি প্রদর্শন। এর মাধ্যমে দলটি দেখাতে চাইবে যে তারা এখনও দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই সম্ভাব্য কর্মসূচিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এই ধরনের উদ্যোগ রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং দেশের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। বিএনপির এক নেতা মন্তব্য করেন, দেশের মানুষ এখন শান্তি চায়, রাজনৈতিক কর্মসূচির নামে নতুন করে উত্তেজনা তৈরি করা উচিত নয়। তবে আওয়ামী লীগের নেতারা এই সমালোচনা নাকচ করে দিয়ে বলছেন তাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকারের অংশ। তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বৈঠক করে কর্মসূচি সফল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। তারা দলীয় ঐক্যের বার্তা দিচ্ছেন এবং সম্ভাব্য কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। একজন স্থানীয় নেতা বলেন, আমরা প্রস্তুত আছি, কেন্দ্র থেকে নির্দেশনা এলেই মাঠে নামব। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময়ই আন্তর্জাতিক মহলের নজরে থাকে। বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি শুরু হলে বিদেশি কূটনৈতিক মহল তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তা দিতে পারে। সাধারণ মানুষ রাজনৈতিক কর্মসূচিকে মিশ্র দৃষ্টিতে দেখছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন সম্ভাব্য অস্থিরতা নিয়ে। রাজধানীর এক বাসিন্দা বলেন, রাজনীতি থাকবে, কিন্তু আমাদের স্বাভাবিক জীবন যেন ব্যাহত না হয়, এটাই আমরা চাই। শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রতিবাদ কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এটি বাস্তবায়িত হলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের সার্বিক স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণই নির্ধারণ করবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে। রাজনীতিতে চমক, তারেক ও আওয়ামী লীগ সমীকরণে নতুন জল্পনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই নতুন এক আলোচনার জন্ম দিয়েছে অপ্রত্যাশিত একটি সমীকরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে সম্ভাব্য কোনো রাজনৈতিক বোঝাপড়া বা নীরব সমঝোতার গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খুলছে না, তবুও রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা, বিশ্লেষণ আর নানা ধরনের জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্য ও কৌশলে কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছেন বিশ্লেষকরা। তারেক রহমানের কিছু বক্তব্য তুলনামূলক সংযত হওয়া এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকেও সরাসরি আক্রমণাত্মক ভাষা কিছুটা কমে আসার বিষয়টি অনেকের নজরে পড়েছে। এখান থেকেই শুরু হয়েছে নতুন এই গুঞ্জন। দুই পক্ষ কি কোনো নতুন কৌশলের দিকে এগুচ্ছে? বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় প্রকাশ্যে বিরোধ থাকলেও আড়ালে কৌশলগত যোগাযোগ বা সমঝোতা অস্বাভাবিক নয়। বিশেষ করে নির্বাচন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এটা সরাসরি জোট বা সমঝোতা নয়, বরং কৌশলগত নীরবতাও হতে পারে। দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে সময় নিচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সমঝোতার কথা অস্বীকার করা হচ্ছে। দলীয় নেতারা বলছেন, তাদের রাজনীতি স্পষ্ট: সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচন আয়োজন। দলীয় সভাপতি শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, গণতন্ত্রের পথেই সবকিছু হবে, কোনো গোপন সমঝোতার প্রশ্নই আসে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাস্তব রাজনীতিতে অনেক কিছুই প্রকাশ্যে বলা হয় না। আন্তর্জাতিক মহলের প্রভাবও গুরুত্বপূর্ণ। নির্বাচন, মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে। এই প্রেক্ষাপটে বড় দলগুলো নিজেদের কৌশল নির্ধারণে আন্তর্জাতিক বার্তাগুলো বিবেচনায় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে রাজনীতির নতুন খেলা বলছেন, আবার কেউ মনে করছেন এটি কেবলই একটি কৌশলগত গুজব। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, গুজব ও বাস্তবতার মধ্যে পার্থক্য করা জরুরি। যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা ঠিক নয়। যদি সত্যিই কোনো ধরনের নীরব বোঝাপড়া বা কৌশলগত সমন্বয় তৈরি হয়, তাহলে তা দেশের রাজনৈতিক চিত্রকে আমূল পরিবর্তন করতে পারে। দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যে নতুন সমীকরণ তৈরি হলে রাজনৈতিক মেরুকরণ কমতেও পারে, আবার নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হতে পারে। অন্যদিকে, যদি এই গুঞ্জন ভিত্তিহীন হয়, তাহলে এটি কেবল রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার একটি অংশ হিসেবেই বিবেচিত হবে। সাধারণ মানুষের কাছে বিষয়টি এখনও অস্পষ্ট। তারা অপেক্ষা করছে স্পষ্ট কোনো বার্তা বা বাস্তব ঘটনার জন্য। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে যে কোনো সময় কৌশল পরিবর্তন করতে পারে। একজন নাগরিক বলেন, আমরা শুধু চাই দেশের রাজনীতি স্থিতিশীল হোক। কে কার সঙ্গে সমঝোতা করল সেটা বড় বিষয় না, গুরুত্বপূর্ণ হল দেশের উন্নয়ন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের নিবেদিত প্রাণ কন্যারা, ডিভোটেড গার্লস অফ ইরান শীর্ষক এই র্যালিতে অংশ নেন হাজার হাজার নারী ও তরুণী। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে সরকারপন্থীদের এই ধরনের বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর সিএনএনের। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী নারীরা হাতে বন্দুক ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে স্লোগান দিচ্ছেন। তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের জানান দেন। বিক্ষোভে অংশ নেওয়া জোহরা ইলখান নামের এক নারী বলেন, আমরা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। আমরা তাদের হুমকি বা হামলাকে ভয় পাই না। তারা যদি আমাদের শর্ত মেনে মাথা নত করে আলোচনায় আসে, তবেই আমরা বসব। প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের নেতৃত্বের নির্দেশ মেনে চলব। এই বিক্ষোভ এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে আলোচনার কথা ভাবছে। তবে রাজপথের এই উত্তাপ ইঙ্গিত দিচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখনও চরম ক্ষোভ বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হলেও সরকারপন্থীদের এই সমাবেশগুলো রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএনের তথ্য মতে, গত জানুয়ারি মাসেই সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত ও আটক হয়েছেন। খামেনির মৃত্যুর পর থেকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সরকারের প্রতি অনুগতদের রাজপথ দখল, অন্যদিকে ভিন্নমতাবলম্বীদের উপর দমনপীড়ন, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে পারস্য উপসাগরের এই দেশটি। বড় সিদ্ধান্তের ইঙ্গিত। হাসিনা ইস্যুতে ভাবছে ভারত। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি স্পর্শকাতর ইস্যু: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের সম্ভাব্য অবস্থান। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, অনানুষ্ঠানিক বার্তা এবং রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে ইন্ডিয়াতে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন সূত্র বলছে, এই ইস্যুতে ভারত একটি সতর্ক ও হিসাবী অবস্থান নিতে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও ইন্ডিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন বা নেতৃত্বের প্রশ্নে ভারত বরাবরই একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করে।
এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না, অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাও তাদের জন্য অগ্রাধিকার। বিশ্লেষকদের ধারণা, আলোচনার মূল বিষয়গুলো হতে পারে রাজনৈতিক আশ্রয় বা অবস্থান সংক্রান্ত প্রশ্ন, বাংলাদেশি সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রভাব, দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। একজন সাবেক কূটনীতিক বলেন, ভারত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করবে, রাজনৈতিক, কৌশলগত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়ই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে ঘিরে ভারতের যে কোনো সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই ইস্যুটি শুধু বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বিভিন্ন দেশ ও সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, ভারত যদি কোনো বড় সিদ্ধান্ত নেয় তাহলে তা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে। শেখ হাসিনাকে ঘিরে ইন্ডিয়ার সম্ভাব্য সিদ্ধান্ত এখনও অনিশ্চিত হলেও এটি যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু তা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর। রাজনীতির এই সংবেদনশীল মুহূর্তে একটি বিষয় স্পষ্ট, যে সিদ্ধান্তই আসুক তা শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো অঞ্চলের রাজনীতিতেও প্রভাব ফেলবে।